যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, ঠিক কিনা? রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছুড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমানে নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, ঠিক কিনা? কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়া, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আমরা কি এক দেহ এক প্রাণ। মুসলমান কোনদিন ইহুদি নাসারার বন্ধু হতে পারে, মুসলমান কোনদিন খ্রিস্টানের বন্ধু হতে পারে, মুসলমান কোনদিন হিন্দুদের বন্ধু হতে পারে। আল্লাহ পাক বলেন বাদুহুম আউলিয়া বাদ, তারা তাদের বন্ধু, তোমরা তোমাদের বন্ধু। ইমানদার ইমানদারের বন্ধু হবে, বেঈমান বেঈমানের বন্ধু হবে। ইমানদাররা যদি ইমানদারের বন্ধু হয়ে থাকতো, আজকে সমাজে দলান্ধতা করে একদল আরেক দলকে আঘাত দিয়ে হত্যা করতে পারত না। রাজনীতির নামে আজকে সমাজে ভাইয়ে ভাইয়ে মৃত্যুবরণ করতে হতো না। সমাজের মুমিনরা যদি একসঙ্গে হয়ে যেত, তাহলে দলাদলি থাকতো, কিন্তু দলাদলির কারণে ইসলামকে বাদ দিয়ে তারা ওই দলের নেতার গোলামি করতে পারত না। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে মুমিনের বন্ধু বানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক মুমিন সম্বোধন করে ইমানদারদের কাজ দিয়েছেন দুইটা, যে ইমানদার যদি দুইটা কাজ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস ঢুকাবেন। কবরস্থান যেহেতু পাশে আছে, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা দোয়া করবা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাও। কেন? জান্নাতুল ফিরদাউস অনেক দামি জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত। যত জান্নাত আছে সব জান্নাতের ভিতরে এটা দামি। এই কারণে আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমরা এটা চাও। নবীও চাইতেন। কেন? জান্নাতুল ফিরদাউসে সব নবীদের অবস্থান থাকবে, জান্নাতুল ফিরদাউসে সব ওলিদের অবস্থান থাকবে, জান্নাতুল ফিরদাউসে শহীদদের অবস্থান থাকবে, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবা আজমাইনদের অবস্থান থাকবে। এবং জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন ওই জান্নাতুল ফিরদাউসে ঈমানদাররা বসে বসে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ দেখবে। আস্তে বললেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দাঁড়ায় আছে একটু বসে দেন, কমিটির ভাইরা একটু বসায় দেন, দয়া করে বসায় দেন। যথেষ্ট জায়গা ওই পাশে খালি আছে, সবাইরে বসান ভাই, বসায় দেন, পরিবেশ করেন। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক সব নবী, সাহাবী, তাবেঈ, শহীদদেরকে আল্লাহ পাক রাখবেন। এজন্য জান্নাতুল ফিরদাউস চাওয়ার জন্য বলা হয়েছে। এই যে দুনিয়ার এপারে আসি, ওপারে গেলেই জান্নাত, বেশি দূরে না। বলে শুধুমাত্র 3.5 হাত মাটির একটা পার্থক্য। আলমে বারজাখে যদি কেউ যায়, তো তার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় তার জন্য জান্নাতের বিছানা বিছায় রাখছেন। আমরা পাইলিং করি 65 ফুট 70 ফুট, কিন্তু জান্নাতের ঘ্রাণও পাই না।
কিন্তু আলমে বরজখে যখন চলে যায় ইমানদার, তো আল্লাহ পাক তার জন্য জান্নাতের বিছানাটাও বিছায়া রাখে, যেটা দুনিয়ার চর্ম চোখে দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাতও সত্য, জাহান্নামও সত্য। এটা আমি আল্লাহর নবীকে আল্লাহ পাক মেরাজের রাত্রিতে নিয়ে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা না দেখলেও আল্লাহ রাসূল দেখেছেন, আমরা না জানলেও নবী জানেন। যারা বলে আমরা জান্নাত দেখি না, বিশ্বাসও করি না, যারা বলে জাহান্নাম দেখি না, বিশ্বাস করি না, তারা কি মুমিন না নাস্তিক? কি বলেন না? নাস্তিক। ওরা তো নিজের পিঠটাও দেখে না, জান্নাত কিভাবে দেখবে? ওরা তো নিজের এই যে দামি গলা, এই জায়গায় দেখে না আয়না ছাড়া। একটা মানুষ যখন নিজের শরীরের অঙ্গই দেখতে পারে না, সে আল্লাহর জান্নাত কিভাবে দেখবে দুনিয়ার জমিনে থেকে? তবে ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দেখেছেন। এই জন্য রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদারকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইমানদার যদি দুইটা কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সব বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই মুমিনরা যদি ইমানদার হয়ে যায়, আর যদি ইমানদার হওয়ার পাশাপাশি তারা নেক কর্মকাণ্ড করে। ইসলামের বুনিয়াদ পাঁচটার ভিতরে এক নম্বর, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল ভিত্তি পাঁচটির ভিতরে অন্যতম জিনিস এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইসলামের মূল ভিত্তি পাঁচটির মধ্যে এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দেওয়া, ইমানদার হয়ে যাওয়া। ইমানদার যদি কোনো বান্দা হয়, এখন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইমানদার হয়ে গেলে এখন তোমার কাজ ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবা। নেক কাজটা কি? সমাজের মানুষ মনে করে নামাজ পড়াটাই মনে হয় নেক কাজ, সমাজের মানুষ মনে করে মনে হয় রোজা রাখাটাই নেক কাজ, সমাজের মানুষ মনে করে তাসবিহ জপাটাই নেক কাজ, সমাজের মানুষ মনে করে সাদাকা করাটাই নেক কাজ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার আরেকজন ইমানদারকে রাস্তাটাও যদি বাতলায় দেয়, এটাও হলো নেক কাজ। কেউ কারো সঙ্গে রাস্তা জিজ্ঞাসা করলো, ভাই এখান থেকে কুমিল্লা কেমনে যাওয়া লাগে, এখান থেকে মতলব কিভাবে যাওয়া যায়, কচুয়া কিভাবে যাওয়া যায়, রহিমানগর কিভাবে যাওয়া যায়, নয়াপুর কিভাবে যাওয়া যায়, এ আশেপাশের এলাকার কথা কোনো গাড়িওয়ালা সিএনজিওয়ালা যদি জিজ্ঞাসা করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই আরেকজন যাকে জিজ্ঞাসা করলো সে যদি রাস্তাটাও বাতলায় দেয়, এই রাস্তা বাতলায় দেওয়াটাও তার জন্য সদকার সমপরিমাণ সওয়াব। শুধু তাই নয়, রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন মুমিনের সঙ্গে আরেকজন মুমিনের সাক্ষাৎ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সাক্ষাৎটা হয়ে গেল, নবী বলেন কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ যখন করলো, যদি হাসি মুখে সাক্ষাৎ করে, আল্লাহ রাসূল বলে চেহারাটা হাসি দিয়া কোনো ইমানদারের সঙ্গে দেখা করলেও, ওই দেখা করার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে সদকার সমপরিমাণ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এটাও হলো নেক কাজ। একটা ইমানদার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়াটাও ঈমানের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মুমিনরা যেন মানুষকে খাবার খাওয়ায়, মেহমানদারি করায়, আর মুমিনদের অন্যতম গুণ সে যেন পথের থেকে কাঁটাযুক্ত রাস্তা থেকে কাঁটা সরায় দেয়। কষ্টদায়ক বস্তু যেন ইমানদার রাস্তা থেকে সরায় দেয়। রাস্তায় হাঁটতেছেন, একটা কলার সুলকা দেখলেন, ওই সুলকাটা সরায় দেওয়া, এটাও ঈমানের অন্যতম কাজ, নেক কাজ। একটা কাঁটাও রাস্তার মধ্যে পড়ে গেল, এই কাঁটাটাও সরায় দেওয়া ঈমানের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ যদি করতে যাও, কোটি 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 নেক কাজ আছে, এই সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের অন্তর্ভুক্ত করে দিলেন। একটা মানুষ আদনা থেকে আদনা ঈমানের কাজ যদি করে, নেক নিয়তে কোনো ঈমানদার বান্দা যদি কাজ করে, ওই কাজটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের অন্তর্ভুক্ত করে। আর কেউ যদি নেক কাজ করার নিয়ত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নেক কাজ যদি বান্দা করতে নাও পারে, নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই নেক কাজ করার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু করে নাই, নিয়ত করলো করতে পারে নাই, হায়াত শেষ হয়ে গেছে।
কেউ নিয়ত করলো আমি আগামী শীতের ভিতরে 100টা কম্বল বিতরণ করব। কেউ নিয়ত করলো আমি এলাকার ভিতরে 100 জন মানুষ যদি মারা যায় তাদের কাফন দাফনের বন্দোবস্ত করে দিব। কেউ নিয়ত করলো কবরস্থানে অনেক জায়গা আছে, আমি এরকম 100 জনের জায়গার বন্দোবস্ত করে দেব, অর্থাৎ 100টা মানুষের কবর যেন ওই জায়গায় রেডি হইতে পারে, এরকম 100 মানুষ যেন শুইতে পারে, তাদের কবরের জায়গার বন্দোবস্ত আমি করে দিব, টাকা দিব। অথবা কোনো বান্দা যদি নিয়ত করে কোনো একটা ভালো কাজ করে, আল্লাহ নবী বলেন ওই বান্দা যদি ভালো কাজ করতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ওই বান্দা পরিপূর্ণ নেক কাজ করতে না পারলেও নিয়ত করার কারণে আমার আল্লাহ ওই বান্দাকে পরিপূর্ণ নেক কাজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সমাজের যুবকেরা নেক কাজ করে না, কারণ সমাজ তো এখন নষ্ট সমাজ হয়ে গেছে। সমাজ যত আগাইতেছে, দিন দিন যত আগায় তত নোংরামির দিকে আগায়। সমাজের মানুষগুলো নোংরামির দিকে আগাইতেছে, বিশেষ করে যুব সমাজগুলো এখন নোংরামির মাধ্যমে ধ্বংস হইতেছে। এই সমাজে যুবকদের মাঝখানে ইয়াবা, ফেন্সিডিল, মাদক দ্রব্য ঢুকে যাওয়ার কারণে সব যুবক নষ্টের দ্বার প্রান্তে চলে গেছে। এলাকার ভিতরে মাদক দ্রব্যের কার্যক্রম চলে কি চলে না? কথা বলে না, চলে কি চলে না? ইয়াবার ব্যবসা চলে কি চলে না? পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো আমরা রাখতে চাই, কিন্তু তারা আমাদেরকে গাঁজা আর ইয়াবা ছাড়া কিচ্ছু দেয় না। আমরা কিন্তু তাদেরকে ঠিকই টনকে টন ইলিশ পাঠাই, আমরা ঠিকই তাদের কাছে আমাদের হাদিয়া পাঠাই, কিন্তু তারা আমাদেরকে পাঠায় কি? ইয়াবা আর গাঁজা। কথা কয় না? যার কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় গেছে। সমাজের ভিতরে অবক্ষয় শুরু হয়ে গেছে। নেক কাজ তো করেই না, রাজনীতির নামে, এলাকায় সেবার নামে মানুষের উপর অত্যাচার, নির্যাতন। সমাজের যুবকরা যদি ঠিক হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে। যুবকরা যতক্ষণ পর্যন্ত নেকের পথে না চলবে এই সমাজ ততক্ষণ পর্যন্ত ভালো হওয়া সম্ভব নয়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেছেন জীবনের দাম একরকম, যৌবনের দাম আরেক রকম। আল্লাহ নবী বলেন 7 প্রকার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। ওর মধ্যে অন্যতম দল হলো যুবকের দল, যারা নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওরা যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদতে নিজেদের জান আর মালটাকে কোরবান করে দিয়েছে। এই টাইপের যুবকদেরকে আল্লাহ কুদরতি ভাবে ঢেকে নিয়ে মাওলার আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দিবে। সব যুবকরা যদি এলাকায় একজোট হয়ে যেত, যে এলাকায় কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, জেনা, ব্যভিচার, হারাম কাজ চলবে না, তাহলে এই সমাজ পরিবর্তন হতে 1 মাসের বেশি সময় লাগার কথা না। কিন্তু এলাকার যুবকেরাই নিজেরাই তো হারামের ভিতরে জড়িত, নিজেরাই তো দাড়ি রাখে না, চুলের ডিজাইন রাখে, দেখলে বোঝা যায় না মানুষ নাকি চিড়িয়াখানার জন্তু। কি বলেন? চুলের চতুর্দিকে কাটা, উপর দিকে চোখা, তাও ঘোড়ার লেজের কালার যেমন তার চুলের কালার তেমন। কথা বলে না ছেলে নাই? হাল হচ্ছে এরকম। ও যে মানুষের বাচ্চা এটাই বোঝা যায় না, ও যে সুস্থ এটাও বোঝা যায় না। এখন তো দিন যত যাচ্ছে যুবকরা সুন্দরী প্রতিযোগিতায় লেগে গেছে। কি বলে এটারে? স্মার্ট যুবক, সুদর্শন যুবক। দেখছেন আপনারা না? মুরব্বী মানুষ তো আপনারা মোবাইলের দিকে নজর দেন না। সুদর্শন যুবকের নামে কিছু হিজড়া বের হয়েছে সমাজে। এত মহিলার কাতারেও পড়ে না, পুরুষের কাতারেও পড়ে না, এই কারণে এটা বললাম। সুদর্শন যুবকের নামে বের হয়েছে। চুলগুলা রাখবে মহিলাদের মতো, স্টাইল করবে, এমন ভাব, মেয়েরা যেরকম ভাব ধরে ও সুদর্শনের ঠেলায় মেয়ের কাতারে নেমে গেছে। রাসূল বলেছেন কিয়ামতের আগে পুরুষেরা নারীদের ভাব ধরবে, নারীরা পুরুষের ভাব ধরবে, পুরুষরা নারীদের পোশাক পরবে, নারীরা পুরুষের পোশাক পরবে। এগুলো নেক কাজ। কথা কয় না? কথা বুঝেন না আপনারা? এগুলো নেক কাজ। এগুলো কি কাজ? বদ কাজ তো বদ কাজই, বরং কিয়ামতের আলামত। দাড়ি তো রাখেই না, যতটুকু রাখে স্টাইল করে রাখে। চুল তো রাখেই না, যা রাখে স্টাইল করে রাখে। নামাজ তো পড়েই না, আবার হাতের ভিতরে ট্যাটু লাগায়। রাসূল বলেছেন যারা আলগা চুল লাগায়, ট্যাটু করে, তাদের ধ্বংস অনিবার্য। হাদিস স্পষ্ট থাকার পরেও আমার সমাজের যুবক যুবতীরা এগুলা করে কি করে না? মাদক দ্রব্য নিয়ে ধরা খায়, আবার আমার মদের লাইসেন্স আছে, আমি এমনি এমনি খাই না, আমার মদের লাইসেন্স আছে। দেখেন
কত বড় বেহায়া নির্লজ্জ হইলে পরে সাংবাদিকদের সামনে বলতেছে আমি মদ খাইছি তো কি হয়েছে? আমার তো লাইসেন্স আছে। সাথে সাথে চটকানা দিয়া দাঁতগুলো ফেলে দেওয়ার দরকার ছিল। মুসলমানের দেশে স্পষ্ট এরকম মদের বার আছে, লাইসেন্স আছে, এই কথা যারা বলে তাদেরকে তো স্পষ্ট শাস্তি দেওয়ার কথা ছিল। যদি মুসলমান রাষ্ট্র হতো, এদেশে যদি ইসলামী আইন থাকতো, এদেশে যদি ইসলামী খেলাফত শরিয়াত থাকতো, তাহলে এই মদ খাওয়ার অপরাধে তাকে 80টা বেত্রাঘাত করা হতো। কথা বলেন ঠিক কিনা? 80টা বেত্রাঘাত করা হতো। হযরত ওমর ফারুক প্রথমে 40টা বেত্রাঘাত করেছিলেন, তারপরে বাড়ায় 80টা বেত্রাঘাতের হুকুম নাজিল করেছিলেন। সমাজে যারা ওপেনলি মদ খায়, ওপেনলি শরাব পান করে, ওদেরকেও এই দেশে ইসলামী আইন অনুযায়ী 80টা বেত্রাঘাত দেওয়ার দরকার ছিল। কিন্তু আফসোস, আমরা তন্ত্র আর মন্ত্রের পিছনে ছুটে ইসলামী শরীয়তকে পছন্দই করতে পারি না। তাহলে বিচার হবে কিভাবে? আর চোরের হাত কাটবে কিভাবে? আর জেনাকারীর দর্শকের শাস্তি আর দেখবো কিভাবে? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এগুলো নেক কাজ না বদ কাজ? বলেন না, জেনা বদ কাজ না নেক কাজ? কি হারাম নেক কাজ না বদ কাজ? আমাদের সমাজে যা করে যুবকেরা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, যুবকদের একদল আল্লাহর কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান পেয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন এই কারণে যুবকেরা, মুরব্বীরা, ছেলে না মেয়েরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোন ঈমানদার যখন ঈমান আনবে আর নেক কাজ করবে, নেক কাজের ভিতরে আগেই বলেছি শুধুমাত্র নামাজ পড়ার নাম নেক কাজ নয়। একটা বান্দা পথের থেকে কাঁটাযুক্ত রাস্তার জিনিস দূর করবে, ওটাও একটা নেক কাজ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বান্দা শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ জান্নাত দিয়া দেয়। কোন একটা জামানার ঘটনা নবী হাদিসের ভিতরে বলেন, বান্দাটা রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা কুকুরকে দেখলো, কুকুরটা পানির পিপাসায় কাতরায়। পানির পিপাসায় যখন কুকুরটা কাতরাচ্ছে, আল্লাহর ওই বান্দাটা কি করবে? কুকুরকে পানির পিপাসায় মৃত্যু পর্যায়ে দেখতে দেখতে হঠাৎ করে মাথায় আসলো, এই এলাকায় কোন যদি কুয়া পাওয়া যায়, কুয়ার থেকে পানি উঠায় কুকুরকে পান করানো লাগবে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা বিশাল বড় কূপ পেয়ে যায়। কুকুর তো কূপের ভিতরে নামতে পারবে না, এত বিশাল রোদের মধ্যে কুকুরটা যখন পানির পিপাসায় কাতরায় মরণ বরণ করবে করবে ভাব। আল্লাহর গুনাহগার বান্দা সারা জিন্দেগি যে এই বান্দাটা কোনো নেক কাজ করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,